মেদিনীপুর ডায়েরিতে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এটা শুধু চ্যানেল নয়, এটা আমাদের ইমোশন। গতকাল তো আগরওয়াল ধর্মশালাতে আমরা ছিলাম রুমে, তারপরে অনেকটাই রাত হয়ে গেছিলো ঘুমোতে। তারপরে সকাল থেকে উঠে আমরা ডাক্তারবাবুর কাছে এলাম। ডাক্তারবাবু বললেন যে 1 মাস তো থাকতে হবে, আর 1 মাস থাকলে সুস্থ হয়ে যাবে একদম, মানে পুরো একদম ঘাড় থেকে শুরু করে পা হাত, ও তো মানে হাতও উঠাতে পারে না আর পায়েও ঠিকঠাক করতে পারে না, তো সবটাই সুস্থ করে দিবে বলেছে ডাক্তারবাবু। তারপর শুনলাম যে প্রথম 1 মাস, পুরো 1 মাসই থাকতে হবে। 1 মাসের মধ্যে 10 থেকে 20% ইমপ্রুভমেন্ট হবে, আর 1 বছরের মধ্যে মানে মোটামুটি ঠিক হবে। তো বলেছে ডাক্তারবাবু, যখন বললেন যে 1 মাস মতন থাকতে হবে, তখন আমরাও ভাবলাম যে যেখানটায় ডাক্তারবাবু বলছে মোটামুটি 10 থেকে 20% ঠিক হবে, আমরা ভাবলাম যে থাকাটাই উচিত। তারপরে আর সেখান থেকে ডাক্তারবাবুর কাছ থেকে ডাক্তারবাবু আবার বেড উপরে ছিলাম, দোতলায় না 3 দোতলায় ছিলাম। সেখানটায় ওকে মানে বিভিন্ন ওষুধ দিয়ে আয়ুর্বেদিক ওষুধ কিনতে বলল। সেখান থেকে আবার সব রকম ওষুধ কিনে তাকে চিকিৎসা আজ থেকেই শুরু হয়ে গেছে, আয়ুর্বেদিক চিকিৎসা শুরু হয়ে গেছে। তারপরে ডাক্তারবাবু তো বললেন যে থাকতে হবে। আমরাও ছিলাম, এই রুমটায় আছি, আর দোতলায় মানে চিকিৎসাটা শুরু হয়েছে। তার মানে প্রথম আমাদের নিচের একতলায় 16 নম্বর রুমে আমাদের থাকতে বলল। তো এইখানটায় আছি 16 নম্বর রুমে। প্রথম দোতলায় চিকিৎসা হলো, তো সেখান থেকে এসে এখানটায় আবার সেখানটায় চিকিৎসা হওয়ার পরে 2.5 ঘন্টা বিশ্রামে ছিল। বিশ্রাম হওয়ার পরে নেমে এসেছি দোতলা থেকে একতলাতে। বর্তমান এখানটায় আছি। আর হাসপাতাল থেকে তো খাবার দিয়ে গেছে। তারপর বললাম যে আমিও তো থাকবো, মানে আমার চিকিৎসাটাও করব, কারণ আমারও মাঝে মধ্যে ঘাড় মানে শির দাঁড়াটা মাঝে মধ্যে আমার যন্ত্রণা করে, মানে কিছু যদি একটু বেশি কাজ করে ফেলি শির দাঁড়াটা যন্ত্রণা করে। বা ওই হাতটা আমার আইবুড়ো কাল থেকে আমার হাতটা যন্ত্রণা হতো, এখনও যন্ত্রণা হয় মাঝে মধ্যে। তারপর ভাবলাম, আপনাদের দাদা বলল যে তাহলে তুমিও ডাক্তারটা যখন আমি দেখাচ্ছি, তুমিও তাহলে দেখিয়ে নাও, কারণ যেখানটা আমি দেখাচ্ছি আর এখানটা আয়ুর্বেদিক তো ওষুধ, এখান তো আর এলোপ্যাথি নয়, তাহলে দেখিয়ে নাও। আর আমার চিকিৎসাটা হবে 3 দিন পরে, ওর চিকিৎসাটা আজ থেকে শুরু হয়ে গেছে। তারপর তো বলেছে এইরকম, আর খাওয়ারও দিয়ে গেছে মোটামুটি। আমরা তো মানে এসব খাওয়ার তো সত্যি কথা আমরা তো খাই না, তো যাই দিয়ে গেছে এগুলো তো খেয়ে থাকতে হবে। আর বাড়ির শুকনো খাবার তো নিয়ে এসছি, আমরা তো জানতাম না যে এইরকম আমাদের 1 মাস মতন থাকতে হবে। ডাক্তারবাবু যেভাবে বললেন, যেহেতু বলেছেন যে এইরকম ভালো হয়ে যাবে, 10 থেকে 20% ইমপ্রুভ হবে, ধীরে ধীরে তো আরও ভালো হবে। আর ডাক্তারবাবুর কথা শুনে থাকাটা উচিত অবশ্যই। ডাক্তারবাবুর কথা শুনে বাড়িতে ফোন করলাম। তারপরে ওর পরিচিত যেরকম মানে একদম কাছের মানুষ, সৌমেন, আরও সঞ্জীব, ওদের সবাইকে ফোন করা হলো। বিশেষ করে মা বাবাকে ফোন করলাম। মা বাবাকে ফোন করার পরে মা বাবা বললো যেখানটায় সুস্থ হবে বলছে, নিশ্চয়ই 1 মাস কেন 2 মাস থাকলেও কোনো মানে খারাপ হবে না, সেটা ভালো হবে। তারপরে যে মানুষটা আমাদের এইখানটায় পাঠিয়েছে, মানে আমরা জানতাম না এই জায়গাটা তাকেও জিজ্ঞাসা করলাম যে কীরকম কী ব্যাপার, আর এরকম বলছে তো ডাক্তারবাবু 1 মাস মতন থাকতে, এরকম চিকিৎসা করাবে। বলছে হ্যাঁ অবশ্যই, থাকবে না কেন, তোমরা থাকো। আর যেখানটায় বলেছে একদম মোটামুটি 1 মাসের মধ্যে 10 থেকে 20% মানে সুস্থ করে দেবে, তারপর ধীরে ধীরে হবে 1 বছরের মধ্যে, অবশ্যই থেকে যাও, আর নিশ্চয়ই ভালো হবে। তো সবার কাছ থেকে শুনলাম, সবাইকে বললাম, সবাই যেটা বললো আমাদের সেই কথা নিয়েই তো মানে চলতে হবে আমাদের। 2008 থেকেই এলোপ্যাথি চিকিৎসা চলছে, তাতে কোনো উন্নতি হয়নি, আরও অবনতির দিকে হচ্ছে। চিকিৎসা চলাকালীন 2টো হিপ রিপ্লেস করতে হলো। ডাক্তারবাবু যখন বললেন 1 বছর চিকিৎসা হলে অনেকটাই সুস্থ হয়ে যাবে।
আর 1 মাস হাসপাতালে ভর্তি থাকতে হবে। তখন আর এই লোভটা সামলাতে পারলাম না। ডাক্তারবাবু যেই বলেছেন ভর্তি করাতে, আমরা সেই সময় ডিসিশান নিয়ে ভর্তি করালাম। শুধু আমরাই চাইছি না যে আপনাদের দাদা ভালো হোক, আপনারাও চান যাতে আপনাদের দাদা ভালো হোক। সেই কারণে আমাকে যদি 28 দিন কষ্ট করতে হোক তাতেও আমি রাজি আছি। আমি যখন কোথাও বেরোই তখন আমার বরকে দেখে সবাই বলে পাকা কুঁজা, মানে সবাই টিটকারি করে। আমি চাই যাতে আমার বর সবার মতন মাথা উঁচু করে দাঁড়াতে পারে বা ঠিকঠাক হাঁটতে পারে। এইখানটায় রুমের মধ্যে সব বেড পড়ে আছে, আর কেউ নেই, শুধু একমাত্র আমি আর ও আপনাদের দাদা আছে। আর বাইরে স্টাফ স্টাফ 2-1 জন মতন আছে, আর কেউ নেই। আর আমাদের প্রচুর ভয়ও লাগছে। পাশের রুমেও একজন আন্টি আছে তার মেয়েকে নিয়ে, আর সেরকম কেউ নেই পাশাপাশি। প্রচুর ভয়ও লাগছে, বিশেষ করে ও তো আর সাধারণ মানুষের মতন নয়। সাধারণ মানুষ হলে এতটা হতো না। আর বিশেষ করে আমি একজন মেয়ে, ধরো এই জায়গায় নতুন আসা, প্রচুর ভয়ও লাগছে। আর ওরও নতুন আসা, বিশেষ করে এই জন্য প্রচুর ভয় লাগছে। আর রুমটা দেখেও কেউ নেই, বেডে কেউ থাকলেও ঠিক ছিল। বেডের মধ্যেও এখানটা 8টা বেড পড়ে আছে, শুধু আমি আর ও আছে, আর কেউ নেই। আজকে এই আয়ুর্বেদিক ওষুধগুলো আনা হয়েছে, সব জিনিস, সিরিঞ্জ থেকে শুরু করে, এগুলো আমি জানি না, পাইপ টাইপ, এগুলো তো ওষুধ দিয়েছে। সিরিঞ্জ আছে, হ্যান্ড গ্লাভস আছে, আর ওই যে খাবার দিয়ে গেছে হাসপাতাল থেকে, ওটাই খাওয়ার, খিচুড়ি টাইপের। এই যে এইখানটায় খিচুড়ি, এইখানেও খিচুড়ি আছে। পাশের রুমে আন্টি টিফিন ক্যান নিয়ে, টিফিনের মধ্যে খিচুড়ি আছে নিয়ে রেখেছে। আমরা একটু ছিলাম না, বাইরে গেছিলাম, জল ছিল না এখানটায়, এই জন্য জল আনার জন্য গেছিলাম। আর আন্টি খিচুড়ি নিয়ে টিফিনের মধ্যে রেখেছে, আমাদের আসতে আবার দিল। আবার এখানটায় চামচও ছিল না, 2টো চামচ দিয়েছে, গ্লাস দিয়েছে, সব কিছু। আন্টিটা খুব ভালো, কিন্তু কারণ আন্টির বাড়ি হাসপাতাল থেকে 5 কিলোমিটার দূরে। ওনার বাড়ি থেকে লোক এসে সব কিছুই দিয়ে যাচ্ছে। আমি আপনাদের বলেছিলাম ট্রেনে বসে যে কিছুজন মানুষ ট্রেনে চেপে ঘুরতে যাচ্ছে, কিন্তু আমাদের এই ভাগ্যটাও নেই। আমরা এসেছি ডাক্তারবাবুর কাছে চিকিৎসা করাতে। নিশ্চয়ই একদিন হবে, জানি না কবে হবে। এখন আমরা চিকিৎসা করাতে আছি, আর আমরা ভাবছিলাম হয়তো 2-1 দিনের মধ্যে চিকিৎসাটা কমপ্লিট হয়ে আমরা বাড়ি ফিরব। কিন্তু এখানটায় ডাক্তারবাবু কথা শুনে মনে হলো যে ডাক্তারবাবু পুরোটাই মোটামুটি সুস্থ করে দেবে। আর এটা শুনে সবথেকে আমার মনে এটা খুশি হলো। বলছে ডাক্তারবাবু যে আপনার হাজব্যান্ড মোটামুটি 1 মাসের মধ্যে 10-20% সুস্থ হতে থাকবে, তারপরে 1 বছরের মধ্যে তো হবে, হালকা হালকা করে ধীরে ধীরে। যখন এটা বললেন আমারও খুব ভালো লাগলো শুনে। 1 মাস কেন, আমি ডাক্তারবাবুকে বললাম যে 1 মাস কেন, এটা যদি 3 মাসও 4 মাসও হয় আমার তাতেও কোনো নেই। যে আমি চাই যাতে আমি আমার স্বামীকে সুস্থ হয়ে বাড়ি ফিরতে, আমি এটা চাই। বাড়ির কথা তো প্রচুর পরিমাণে মনে পড়ছে। বিশেষ করে আমি তো কোনো দিন বাড়িতে বাড়ি ছেড়ে বেরোইনি, আর আপনাদের দাদাও এরকম বাড়ি ছেড়ে কোথাও দূরেও থাকে না। এত পরিমাণ মনে পড়ছে। আর এতটা হতো না, প্রচুর পরিমাণ মা বাবার কথা মনে পড়ছে। বিশেষ করে বাবার পা ভেঙে যাওয়ার পর থেকে বাবা একদম আজ 2 মাস হলো বসে আছে, টুকিটাকি কিছু করতেই পারে না, আর হাঁটতেও পারে না। হাঁটলে তো কিছু করতে পারবে। আর চিন্তাও হচ্ছে প্রচুর যে বাবাও তো কিছু করতে পারে না, কি করে কি করবে, খাওয়া দাওয়া, হাট বাজার থেকে শুরু করে। আর আমরা আসার সময় কিছু ধরো সবজি কিনে দিয়েছিলাম। 1 মাস থাকা তো আর সেই সবজি আর 1 মাস থাকবে না, নিশ্চয়ই কিনে খেতে হবে। তো কি হয়, সবাইকে তো বলছি, জামাইবাবুকে বলেছি, যেরকম সৌমেনদাকে বলেছি, সঞ্জীবকে বলেছি, এদেরকে বলে রেখেছি। আর চারদিকে আপনাদের দাদা খোঁজ খবর
চালাচ্ছে যে কাকে দিয়ে কীরকম সবজি হাটটাট করা যায়, বা আর কিছু মানে আমরা তো আমাদের বাড়ি ফিরতে 1 মাস কি 2 মাস হবে তার কোনো ঠিক নেই, ডাক্তারবাবু বলেছেন। এবার তারপরে বিশেষ করে এই বাড়ি মানে আবাস যোজনা যেটা ঢুকেছে, সেটাও তো আমরা মানে ভেবেছিলাম যে এখান থেকে ফিরে যাওয়ার পরে শুরু হবে বাড়িটা, সেটাও কি যে হবে মানে টেনশান। বিশেষ করে আপনাদের দাদাকে এখন নিয়ে এসেছি, এটা নিয়েই টেনশান। তারপরে বাড়ি ফিরলে কি হয়, কি করা যায় তখন। আজকে তো ভিডিও করার মতন টাইমই পাইনি, আর আজকে সারা দিনের সব কিছুটাই আপডেট দিলাম এখন। তো আপনারা আশীর্বাদ করুন যাতে তাড়াতাড়ি আপনাদের দাদা সুস্থ হয়, প্রার্থনা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।